আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের লগারিদম চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, বিজনেস ম্যাথের লগারিদম চ্যাপ্টার, লগারিদম প্রবলেম 39। যদি এক্স সমান 2a ভিত্তি লগ এ, ওয়াই সমান 3a ভিত্তি লগ 2a, জেড সমান 4a ভিত্তি লগ 3a হয়, তবে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড প্লাস 1 সমান 2 YZ। আমাদের দেওয়া আছে এটা যে এক্সের মান 2a ভিত্তি লগ এ, আর ওয়াইয়ের মান 3a ভিত্তি লগ 2a, আর জেডের মান দেওয়া আছে 4a ভিত্তি লগ 3a। এই তিনটা মান দিয়ে এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে এক্স ওয়াই জেড প্লাস 1 সমান 2YZ। যা দেওয়া আছে আমরা আগে উঠিয়ে নিব। দেওয়া আছে বলে এটা লিখব যে এক্স সমান 2a ভিত্তি লগ এ, ওয়াই সমান 3a ভিত্তি লগ 2a, আর জেড সমান 4a ভিত্তি লগ 3a। আমরা পরবর্তী লাইনে লগ ফর্ম থেকে সূচক ফর্মে রূপান্তর করব। লগ থেকে সূচকে রূপান্তর, তাহলে লগ থেকে সূচকে রূপান্তর করার নিয়মই হচ্ছে এটা, লগের যে ভিত্তি দেওয়া আছে সেই ভিত্তির উপরে আমরা পাওয়ার দিব। লগের যে মান দেওয়া আছে বাম পাশে বা ডান পাশে, ওইটা সমান যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে লগের ভিত্তির উপর পাওয়ার হিসেবে দেখাবো। তাহলে এখানে আসবে 2a টু দি পাওয়ার এক্স সমান এ, ওইটাই লিখলাম 2a টু দি পাওয়ার এক্স সমান এ। লগটা উঠে গেল, আমরা লগ থেকে সূচকে রূপান্তর করলাম। পরবর্তী লাইনে এটা ওয়াই সমান 3a ভিত্তি লগ 2a ছিল, তাহলে 3a টু দি পাওয়ার ওয়াই সমান 2a, 3a টু দি পাওয়ার ওয়াই সমান 2a। আর এখানে আসবে জেড সমান 4a ভিত্তি লগ 3a ছিল, এখানে লিখতে পারবো 4a টু দি পাওয়ার জেড সমান 3a, 4a টু দি পাওয়ার জেড সমান 3a লিখলাম। আমরা এক্স এর মান পেলাম, আবার 2 এর মানও পেলাম, আর 3 এর মানটাও পেলাম। এ সমান এটা, 2 এর সমান এটা, আর 3 এর সমান পেয়েছি আমরা এটা। এখন আমাদের মূল প্রমাণের দিকে আগাচ্ছি। আমাদের প্রথম যেটা দেওয়া ছিল পেয়েছিলাম আমরা এ সমান সমান কত, 2a টু দি পাওয়ার এক্স। এইখান থেকে আমরা প্রমাণের দিকে আগাবো। এখন লিখব এ সমান 2a টু দি পাওয়ার এক্স, এই যে এইটা আমরা এখানে উঠালাম। পরবর্তী লাইনে আমরা 2a মান জানি, 2 এর মান কত, 3a টু দি পাওয়ার ওয়াই। তো ভেতরের এই 2 এর জায়গায় লিখলাম 3a টু দি পাওয়ার ওয়াই, আর এর উপরে পাওয়ার আগে থেকে এক্স ছিলই, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সটাকে পাওয়ার হিসেবে দেখালাম। পাশে আমরা নোট দিয়ে দেব যে জানি যে 2a সমান 3a টু দি পাওয়ার ওয়াই। পরবর্তী লাইনে বাম পাশের এই রাখলাম, আর এইখানে 3a টু দি পাওয়ার ওয়াই, আর এর উপর পাওয়ার ছিল কত, এক্স। এখন এই ওয়াই আর এক্স এই পাওয়ার গুণ করে দিব। তাহলে এখান থেকে লিখতে পারবো 3a টু দি পাওয়ার এক্স ওয়াই, 3a টু দি পাওয়ার এক্স ওয়াই। আচ্ছা, পরবর্তী লাইনে এই রাখলাম, আর 3a টু দি পাওয়ার এক্স ওয়াই ছিল, এখানে 3 এর জায়গায় আবারও মান বসাবো। 3 এর মান কত ছিল আমরা উপরে লিখে রেখেছি যে 3a সমান 4a টু দি পাওয়ার জেড। তো এটাই আমরা পাশে নোট দিয়ে দিলাম, 3a সমান 4a টু দি পাওয়ার জেড, আর এখানে 3 এর জায়গায় লিখলাম 4a টু দি পাওয়ার জেড। এখন পরবর্তী লাইনে 4a টু দি পাওয়ার জেড, আর আগে থেকে এক্স ওয়াই ছিল, এখান থেকে লিখতে পারবো পাওয়ার গুণ করলে 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। এখানে অবশ্যই আমাদের ব্র্যাকেটের মধ্যে দেখাতে হবে 4aটাকে, 4a 2a 3a এগুলোকে সবগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে দেখাবো। পরবর্তী লাইনে আমাদের যেহেতু এক্স ওয়াই জেড প্লাস 1 এটা প্রমাণ করতে হবে, সুতরাং আমরা উভয় পাশে 4a দ্বারা গুণ করে দেব। কেন? কারণ এখানে আমরা 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড পেয়েছি, কিন্তু 1 প্লাস 1 পেতে হলে 4a দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা এখান থেকে এক্স ওয়াই জেড প্লাস 1টা পেয়ে যাবো। এই জন্য আমরা কী করলাম, পরবর্তী লাইনে 4a দ্বারা গুণ করে উভয় পাশে আমরা কী করলাম, 4a দ্বারা গুণ করে দিলাম। উভয় পাশে যদি আমরা 4a দ্বারা গুণ করি, তাহলে এখানে 4 এর পাওয়ার আছে কত, এক্স ওয়াই জেড, আর এইখানে 4 এর পাওয়ার কত আছে, 1 আছে, কিছু নেই মানে 1। এই 4 এর উপর পাওয়ার কত আছে, 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি বাম পাশে a আর 4a গুণ করে 4a স্কোয়ার, আর ডান পাশে 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস 1। অর্থাৎ পরবর্তী লাইনে 4a স্কোয়ার ছিল, এখানে আমরা লিখব 2a হোল স্কোয়ার, 2a সম্পূর্ণ উপর পাওয়ার দিয়ে দিলাম স্কোয়ার, আর এখানে আসবে 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস 1। পরবর্তী লাইনে এই যে 3a ছিল, এই 3a আর 2a ছিল, 2 এর জায়গায় আবার আমরা মান বসাবো 3a টু দি পাওয়ার ওয়াই। আমরা উপরে লিখে রেখেছি যে 3a সমান 4a টু দি পাওয়ার জেড। আবার আরও উপরে কী ছিল দেখো,
এই যে 2a সমান সমান কত ছিল 3a টু দি পাওয়ার ওয়াই। যেহেতু একই অঙ্কের মধ্যে একই নোট দুইবার লেখার দরকার নাই, এখানেও যেহেতু উপরে একবার লিখে রেখেছি 2a সমান সমান 3a টু দি পাওয়ার ওয়াই, সুতরাং এইখানে আমরা যখন মান বসাবো আর ওইটা বসানোর দরকার নাই। এই যে এখানে লিখলাম 2a হোল স্কোয়ার সমান কত 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস 1। 2a এখানে কি 2 এর জায়গায় পরের লাইনে আমরা মান বসাইছি কি 3a টু দি পাওয়ার 2y, 3a টু দি পাওয়ার 2y কী করে আসলো? এই 2 এর মান হচ্ছে 3a টু দি পাওয়ার ওয়াই আর এখানকার 2 গুণ করলে আমরা কী পাবো আমরা 3a টু দি পাওয়ার 2y সমান দিয়ে লিখবো 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস 1। পরবর্তী লাইনে 2a 3a টু দি পাওয়ার কত 2y ছিল, 3 এর জায়গায় আমরা আবার মান জানি যে 3 এর মান কত 4a টু দি পাওয়ার জেড, তাহলে 4a টু দি পাওয়ার জেড আর আগে থেকে 2y ছিল গুণ করে দিলে আমরা পাবো 4a টু দি পাওয়ার 2y জেড, আর ডান পাশে যেটা ছিল ওইটা রাখবো 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস 1। যেহেতু উপরে একটা নোট দেওয়াই আছে, একই নোট বারবার লেখার দরকার নাই, এই জন্য এই নোটটা আর লিখিনি। তারপর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে আছে বাম পাশে আমরা পেয়েছি কত 4a টু দি পাওয়ার 2y জেড, আর ডান পাশে পেয়েছি 4a টু দি পাওয়ার এক্স ওয়াই জেড প্লাস 1। যেহেতু বেস সমান আছে আমরা পাওয়ার পর সমান লিখতে পারবো, এই 4a আর এই 4a উঠে যাবে, গিয়ে থাকবে কি 2yz সমান এক্স ওয়াই জেড প্লাস 1, ওইটাই লিখলাম আমরা 2yz সমান এক্স ওয়াই জেড প্লাস 1। এখন আমাদের ঠিক যেভাবে প্রমাণ করতে বলেছে ওইটাই আমরা এখন সাজিয়ে লিখছি, এক্স ওয়াই জেড প্লাস 1 সমান 2yz, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুভড। দেখো এবার আমরা আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি। এর আগে যে অঙ্কটা করলাম এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট ছিল, ট্রিপল স্টার। এবারও আমরা যে অঙ্কটা করছি প্রবলেম 24, এটাও ভেরি ইম্পর্টেন্ট ট্রিপল স্টারের অঙ্ক। 1 বছর 2-1 বছর পরপরই আমাদের এই অঙ্কটা পরীক্ষা আসে। এখানে বলেছে যে যদি এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হয়, তাহলে প্রমাণ করো যে ওয়াই সমান হাফ ইন্টু ই ভিত্তি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আমাদের দেওয়া আছে এক্সের মানে এটা, আর এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে ওয়াই সমান হাফ ইন্টু ই ভিত্তি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। দেখো আমরা এখন প্রমাণে যাচ্ছি। প্রথমে যে মানটা দেওয়া আছে এখান থেকে শুরু করব। প্রথমে লিখব দেওয়া আছে এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। পরবর্তী লাইনে আমরা প্রত্যেকটা বাম পাশে এবং ডান পাশে দুই পাশে কী করব 1 বাই করব। তাহলে 1 বাই করলে কী আসবে 1 বাই এক্স, এই লিখলাম 1 বাই এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। যেহেতু এই পাশে উল্টাইছি আমরা 1 বাই এক্স করেছি, এ পাশেও 1 বাই করতে হবে। 1 বাই করলে কী আসবে এটা উল্টে যাবে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা যাবে উপরে, আর ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা আসবে নিচে। তাই আমরা ওইটাই করলাম ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আর নিচে আসবে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। উল্টে গেল, আমরা যে কাজটা করলাম এর নাম হচ্ছে বিপরীতকরণ করা। তো পাশে আমরা নোট দিয়ে দিব বিপরীতকরণ করে, মানে লবকে হরে হরকে লবে নিয়ে গেছি, এই জন্য এটাকে আমরা বলবো কি বিপরীতকরণ করা। আর এটাকে আমরা পাশে নোট দিয়ে লিখে দিব যে বিপরীতকরণ করে। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন, আচ্ছা যোজন বিয়োজন করার নিয়ম কি? যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে উপরে থাকে লব, নিচে থাকে হর। যোজন বিয়োজন যখনই করব তখন লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তার মানে কি লবের সাথে নিচের হরটা উপরে নিয়ে গিয়ে আমরা যোগ করব একবার, আর নিচে এসে লবের সাথে নিচের হরটাকে মাইনাস করব। তো এখানে ঠিক তাই করলাম, 1 আছে উপরে, এক্স আছে নিচে। 1টা এখানে কি লব আর এক্সটা হচ্ছে হর। আমরা যখনই এটাকে উপর থেকে আমরা যোজন বিয়োজন করব তখনই কী আসবে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আর এখানে ঠিক একই রকমভাবে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা হচ্ছে আমাদের লব, মানে উপরে যেটা ছিল ওই রাশিটা। এবার এই রাশির সাথে আমরা নিচের যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা যোগ করে দেবো, তাহলে প্লাস দিয়ে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। আর নিচে এসে আগে উপরের রাশি যেটা দেওয়া ছিল লব, এই লবটাকে আগে লিখবো ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তারপর কী আসবে মাইনাস করতে হবে, আমরা এখানে মাইনাস চিহ্ন দিলাম, দিয়ে নিচে যে লবটা হরটা দেওয়া আছে সেই হরটাকে আমরা লিখব।
তো হরে কী ছিল e টু দি পাওয়ার ওয়াই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস ওয়াই ছিল, মাঝখানে কী চিহ্ন ছিল এখানে মাইনাস চিহ্ন ছিল, কিন্তু সামনে আমরা কী চিহ্ন নিয়েছি এখানে মাইনাস চিহ্ন নিয়েছি, যেহেতু সামনে মাইনাস চিহ্ন নিয়েছি সুতরাং ভেতরের এই মাইনাসটা আর মাইনাস থাকবে না, এখানে মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে e টু দি পাওয়ার ওয়াই প্লাস e টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এখন আমরা দেখব কোনটা কোনটা কাটাকাটি হচ্ছে, সেই কাটাকাটিগুলো কাটাকাটি করে দেবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উপরে ছিল e টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এর সামনে প্লাস চিহ্ন, আর e টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন। তাহলে e টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা আর e টু দি পাওয়ার মাইনাস ওয়াই এই দুইটা কেটে যাবে, আর e টু দি পাওয়ার ওয়াই এর সামনে প্লাস e টু দি পাওয়ার ওয়াই এর সামনেও প্লাস চিহ্ন আছে। তাহলে এই দুইটা আমরা যোগ করে দেবো। তাহলে কত আসবে 2 ইন্টু e টু দি পাওয়ার ওয়াই, আর নিচেও একই রকমভাবে দেখতে পাচ্ছি e টু দি পাওয়ার ওয়াই সামনে প্লাস আর e টু দি পাওয়ার ওয়াই এর সামনে আছে কি মাইনাস। তাহলে এই প্লাস আর এই মাইনাস এই দুইটা কেটে যাবে, কেটে গেলে থাকবে কি e টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস e টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে একটা আর একটা দুইটা আসবে, তাহলে 2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এখন ওপরের 2 আর নিচে যে 2টা দেওয়া আছে এই 2 আমরা কেটে দেব। ওপরের 2 আর নিচের 2 যদি কাটি তাহলে থাকবে কি, থাকবে শুধুমাত্র উপরে e টু দি পাওয়ার ওয়াই আর নিচেও থাকবে e টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এখন e টু দি পাওয়ার মাইনাস ওয়াই এটা নিচে আসে, আমরা নিচ থেকে উপরে নিয়ে যাবো। তাহলে কী আসবে e টু দি পাওয়ার ওয়াই ইন্টু e টু দি পাওয়ার ওয়াই। একই রাশি পাশাপাশি গুণ থাকলে এদের পাওয়ারটা কী হবে, এদের পাওয়ারটা যোগ করে দিতে হবে। তাহলে e টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই, আর বাম পাশে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স যেমন ছিল ঠিক তেমনই আমরা নিচে নিচে নামিয়ে যাবো 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আর এই পাশে আসলো কি e টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই। তাহলে ওয়াই আর ওয়াই যোগ করে কত আসবে e টু দি পাওয়ার 2y, আমরা ওইটাই লিখলাম e টু দি পাওয়ার 2y। পরবর্তী লাইনে আমরা উভয় পাশে ই ভিত্তিক লগ নিয়ে নিব। ই ভিত্তিক লগ কেন নেব, কারণ আমাদের প্রমাণের যে লগটা দেওয়া আছে সেই লগের ভিত্তি দেওয়া আছে ই, এই জন্য আমরা উভয় পাশে ই ভিত্তিক লগটাকেই নিব। দেখো এখানে আসবে এরকম ই ভিত্তি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান দিয়ে ই ভিত্তি লগ ই টু দি পাওয়ার 2y, এখানে ই টু দি পাওয়ার 2y ছিলই, বা ডান পাশে আমরা নোট দিয়ে দিব ই ভিত্তি লগ নিয়ে। পরবর্তী লাইনে আমরা বাম পাশে যেটা আছে এটি রাখবো ই ভিত্তি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। ডান পাশে আসবে কি ই ভিত্তি লগ ই টু দি পাওয়ার 2y ছিল, এই 2yটাকে আমরা সামনে পাওয়ার হিসেবে সামনে নিয়ে আসবো, এই পাওয়ারটাকে আমরা লগের সামনে গুণ আকারে দেখাবো। তাহলে 2y ইন্টু ই ভিত্তি লগ ই, ই ভিত্তি লগ ই। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে ভিত্তি আর শক যেহেতু সেম, তাহলে এই লগের মানে কী আসবে 1। তাহলে লিখব 2y ইন্টু 1, 2y ইন্টু 1 মানে 2y, সেই 2yটাকে একদম আমরা বাম পাশে দেখাচ্ছি। আর ই ভিত্তি লগ 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এটাকে আমরা ডান পাশে দেখালাম। তাহলে ই ভিত্তি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আচ্ছা, আর এই পাশে 2y ছিল, এই 2y 2টা এ পাশে গুণ আকারে আছে, ডান পাশে গেলে কী হবে ভাগ হবে। সেই ভাগটাকে আমরা দেখাচ্ছি এরকমভাবে যে ওয়াই সমান সমান হাফ ইন্টু 1/2 বা হাফ ইন্টু ই ভিত্তি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। আমাদের এইটাই প্রমাণ করতে চলেছিল, আমরা পেয়ে গেছি ওয়াই সমান সমান হাফ ইন্টু ই ভিত্তি লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, প্রুভড। আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, এটা বেশ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রবলেম 41, প্রবলেম 41 দেখো, যদি 2 ইন্টু 8 ভিত্তি লগ এন সমান সমান পি, 2 ভিত্তি লগ 2n সমান কিউ এবং কিউ মাইনাস পি সমান 4 হয়। আমাদের বলে দিয়েছে কি যদি 2 ইন্টু 8 ভিত্তি লগ এন সমান পি আর 2 ভিত্তি লগ 2n সমান কিউ এবং কিউ মাইনাস পি সমান সমান 4 হয়, তবে প্রমাণ করো যে n সমান 512। আমাদের মান দেওয়া আছে, এটা দিয়ে এখান থেকে প্রমাণ করতে বলেছে n এর মান 512, এটা প্রমাণ করো। আচ্ছা, যে মানটা দেওয়া আছে এটাকে আমরা উঠিয়ে নিব। দেওয়া আছে 2 ইন্টু 8 ভিত্তি লগ এন সমান পি, 2 ভিত্তি লগ 2n সমান কিউ এবং কিউ মাইনাস পি সমান 4। এখন আমরা প্রমাণের দিকে আগাচ্ছি, যেটা দেওয়া আছে এটা উঠিয়ে নিলাম। এবার আমরা প্রমাণের দিকে আগাচ্ছি। প্রমাণটা আমরা শুরু করব কিউ মাইনাস পি সমান 4, এটা নিয়ে আমাদের প্রমাণের দিকে আগাবো। এখন কিউ মাইনাস পি সমান 4, কিউ মাইনাস পি সমান 4। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা কিউ এর জায়গায় কিউ এর মান আর পি এর জায়গায় পি এর মানটা বসিয়ে দিলাম। কিউ এর মান কত ছিল 2 ভিত্তি লগ 2n আর পি এর মান কত ছিল 2 ইন্টু 8 ভিত্তি লগ n, আর ডান পাশে 4 রেখে দিলাম। পরবর্তী লাইনে এখানে দেখতে পাচ্ছি লগ
টু ভিত্তি লগ 2n, 2 এবং n এই দুইটা কী আকারে আছে? গুণ আকারে আছে। তো লগের গুণ থাকলে কি হয়? লগের গুণ থাকলে যোগ হয়। আমরা সূত্র প্রয়োগ করে দিলাম, টু ভিত্তি লগ 2 প্লাস টু ভিত্তি লগ n মাইনাস এখানে 2 সাথে এই লগটা কী আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই লগটাকে যদি নিচে নিয়ে আসি, 2 এর নিচে ভাগ আকারে দেখাই, তাহলে ভিত্তি আর সহগ পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে 2 এর নিচে ভাগ আকারে দেখালাম, nটা হয়ে গেল ভিত্তি আর 8 হলো সহগ। সমান দিয়ে আমরা কত লিখব? 4। এখানে আমরা জানি এই যে 2 আর n ভেঙে পেয়েছি টু ভিত্তি লগ 2 আর টু ভিত্তি লগ n। আমরা টু ভিত্তি লগ 2 এই যে ভিত্তি আর সহগ যেহেতু সেম হয়ে গেছে, তাহলে এই লগের মান কী আসবে? 1। টু ভিত্তি লগ 2 এর মান পেলাম 1, আর এখানে টু ভিত্তি লগ n যেমন ছিল তেমনই রাখলাম। আর এখানে 8 ছিল লগে, 2 এর নিচে n ভিত্তি লগ 8 ছিল, এই 8কে আমরা ভেঙে লিখব 2 কিউব। 2 কিউবের এই যে 3, এই 3টাকে আবার সামনে নিয়ে আসবো। তাহলে বাম পাশে কত আছে? 1 প্লাস টু ভিত্তি লগ n মাইনাস 2 বাই n ভিত্তি লগ 2 কিউব ছিল, এই 3টাকে আমরা লগের সামনে দেখাবো, আর এই 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাবো। তাহলে 1 ডান পাশে নিয়ে গেলে কী আসবে? 4 মাইনাস 1। তাহলে এখান থেকে পাচ্ছি টু ভিত্তি লগ n মাইনাস 2 বাই n ভিত্তি লগ 2 কিউবের 3টা সামনে চলে আসবে। তাহলে 3 ইন্টু n ভিত্তি লগ 2 সমান দিয়ে লিখব 4 মাইনাস 1, 4 থেকে 1 বাদ। পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে লগটা আছে, এই লগটাকে আর নিচে রাখবো না, নিচ থেকে উপরে নিয়ে যাবো। তো নিচ থেকে যখনই আমরা উপরে নিয়ে যাব, তখনই কি থাকবে? নিচে শুধুমাত্র 3 থাকবে। তো নিচে থাকবে 3, আর উপরে লগ নিয়ে গেলে তখন আবার লগের ভিত্তি এবং সহগ পরস্পর স্থান পরিবর্তন করবে। তো এই লগটাকে যখনই উপরে নিয়ে যাব, তখনই আসবে এরকম, nটা যাবে 2 এর জায়গায়, 2 যাবে n এর জায়গায়। তাহলে এখানে তখন হবে এরকম 2 ইন্টু টু ভিত্তি লগ n, আর নিচে সম্পূর্ণটা নিচে 3 সমান দিয়ে আমরা কত ডান পাশে কত লিখব? 4 থেকে 1 বাদ দিয়ে 3 থাকবে। 4 থেকে 1 বাদ, 4 থেকে 1 বাদ দিয়ে আমরা পাচ্ছি কত? 3। চার থেকে 1 বাদ দিলাম, এখানে 3 চলে আসলো। আর বাম পাশে থাকলো কি? টু ভিত্তি লগ n মাইনাস 2 ইন্টু টু ভিত্তি লগ n বাই 3। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই লগের নিচে 3 আছে, আর এই লগের নিচে কি আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 আর 3 লসাগু কত আসবে? 3 আসবে। তাহলে এখান থেকে উপরে পাচ্ছি আমরা লসাগুর নিয়ম অনুযায়ী 3 ইন্টু টু ভিত্তি লগ n মাইনাস 2 ইন্টু টু ভিত্তি লগ n সমান কত? 3। বাম পাশে এবার নিচে যে 3টা আছে, এই 3টা ডান পাশের এই 3 সাথে আমরা আড়াআড়ি গুণ করে দেবো। তাহলে 3 ইন্টু 3, 3 3কে 9, আর উপরে থাকবে 3টা লগ আর 2টা লগ, মাইনাস 3টা লগ থেকে 2টা লগ বাদ দিলে একটা লগ থাকবে। তাহলে 3 ইন্টু টু ভিত্তি লগ n মাইনাস 2 ইন্টু টু ভিত্তি লগ n বিয়োগ করে আমরা পেয়ে গেলাম টু ভিত্তি লগ n একটা, আর এই পাশে 3 আর 3 গুণ করে 3 3কে 9। এখন লগ ফর্ম থেকে আমরা কি করব? সূচক ফর্মে রূপান্তর করব। তাহলে 2 টু দি পাওয়ার 9 সমান n। তো nটাকে বামে লিখলাম, আর 2 টু দি পাওয়ার 9কে আমরা ডান পাশে লিখলাম। তাহলে n সমান 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512। আমাদের এই অঙ্কে প্রমাণ করতে বলেছিল n সমান 512। আমরা পেয়ে গেলাম n সমান 512। এটাই আমাদের প্রমাণিত, প্রুভড। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।